নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো সুপার কাপ কিন্তু পুরো জমে গেছে বলতেই হয়। এখনো পর্যন্ত বেশ কিছু দল তারা কিন্তু তাদের টুর্নামেন্ট শুরু করলো না, কিন্তু বেশ কিছু দল তারা সুপার কাপের কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করার একদম পথে, এবং আজকে তো একটি দল কোয়ালিফাই করেও গেল। সেই নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে, তার সাথে কথা বলতে হবে প্রাক্তন দুজন ইস্টবেঙ্গলের প্লেয়ার নিয়ে, যারা কিন্তু ইস্টবেঙ্গলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিল। তো তারা কি মন্তব্য করেছে সেটা তোমাদের জানাবো। এরপরের যেটা ম্যাচ, ডার্বি ম্যাচ, সেই নিয়ে দুই প্রধানের শিবিরের তরফ থেকে কি আপডেট বেরিয়ে আসছে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই দেখছি ভিডিও দেখে চলে যাচ্ছ, ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে অনেকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে চলে যাচ্ছ। পারলে সাবস্ক্রাইব করে রেখো যদি আমাদের কাজ ভালো লাগে। সাবস্ক্রাইব করলে কি হবে বলো তো, আমরা যখন পরবর্তী ভিডিও দেব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। তো প্রথমেই যদি সুপার কাপের আজকের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে কথা বলতে হবে, তার মধ্যে প্রথম ম্যাচটা ছিল একটা সেরা ম্যাচ। যারা দেখেছো ভাই, একটা নেক্সট লেভেলের ম্যাচ কিন্তু হয়েছে, যেখানে জামশেদপুর তারা কিন্তু সমস্ত প্লেয়ারদের নিয়ে মোটামুটি তাদের পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত নেক্সট সিজনের হেড কোচ কে হবে সেটা জানা নেই। তো সেক্ষেত্রে ডায়াস কিন্তু তার দলকে নিয়ে একটা ভালো খেলার চেষ্টা করছে। সেখানে খুব কম দিনের প্রস্তুতিতে দলটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, কিন্তু যেই দলটাকে আমরা ভাবছিলাম তারা হয়তো সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে, তারা ভাই কি করছে সত্যি জানা নেই। কিছুদিন আগেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সেখানে আলাদিনের মতন একজন গোল মেশিন রয়েছে, বেশ প্লেয়ারগুলো প্রত্যেকটা ভালো ফিট এবং ফিজিক্যালি স্ট্রং। তো তারা শেষ পর্যন্ত ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু ড্র করলো। প্রথম ম্যাচে তারা ইন্টারকাসির বিরুদ্ধে খুব সম্ভবত 2-2 গোলে ড্র করে। আজকেও কিন্তু তারা জামশেদপুরের বিরুদ্ধে খেলা হচ্ছিল, ফার্স্ট হাফে তারা 2-1 এগিয়ে থাকে। সেকেন্ড হাফে ভাই রাফায়েল মেসি বাউলি গোল করে, সেখানে কিন্তু 2-2 গোলে ম্যাচ ড্র হয়। তো আমরা অন্তত ভেবেছিলাম নর্থ ইস্ট তারা সেমিফাইনাল তো কোয়ালিফাই করবেই, এবং গ্রুপ বিটা কিন্তু সব থেকে একটা চ্যালেঞ্জিং গ্রুপ বলতে হয়। সেখানে নর্থ ইস্টের মতন টিম ছিল, সেখানে ইন্টারকাসি কিরকম টিম না পাবে আমরা তো জানতাম না, তাও ইন্টারকাসি ভালো ভালো টিম করেছে, আরো ভালো তারা ভবিষ্যতে করবে। তাছাড়া জামশেদপুর পূর্ণ শক্তির দল নিয়ে এসেছিল, এবং সেখানে তো নর্থ ইস্ট ভাই এরকম একটা বলতে গেলে হতাশ করলো, রীতিমতন হতাশ করলো। তারা কিন্তু কোয়ালিফাই করতে পারবে না, তাদের কোয়ালিফাই করার সমস্ত রাস্তা জাস্ট বন্ধ হয়ে গেল, সেটা বলতেই হয়। তো এটা কিন্তু নর্থ ইস্টের জন্য খুব খারাপ ব্যাপার। আর একবার ভেবে দেখো, এখনো মোহামেডানের মতন দল, বা যদি আমরা দেখি রাজস্থান যারা খেলবে তাদের দল, বা কেরালা ব্লাস্টার্স, তারা এখনো প্রথম ম্যাচ খেলেইনি, অলরেডি কোয়ালিফিকেশনও হচ্ছে, অলরেডি দল এলিমিনেটও হচ্ছে। কালকে ইস্টবেঙ্গল চেন্নাই ম্যাচ হয়ে যাওয়ার পর চেন্নাই কিন্তু অফিসিয়ালি সুপার কাপ থেকে প্রথম দল, তারা কিন্তু এলিমিনেট হয়ে গেছে, তাদের পক্ষে কোয়ালিফাই করা সম্ভব নেই গ্রুপ এর, এরকমটাই আপডেট। গ্রুপ বি আজকেও আর একটা সেকেন্ড যে খেলাটা ছিল হাই ভোল্টেজ খেলা হলো, যেখানে কিন্তু ইন্টারকাসির মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। এবার হ্যাঁ, ইন্টারকাসি পূর্ণ শক্তির দল নয়, তারা তবু বলবো আমি সেকেন্ড হাফে অনেক ভালো খেলেছে, কারণ ফার্স্ট হাফেই তারা 3টে গোল হজম করেছে। সেকেন্ড যে বোরহার গোলটা এবং গোয়া যেটা তৃতীয় গোলটা পেল, জাস্ট অসাধারণ। ডেভিড ট্রিমর একটা লং বল তুলে রেখেছিল, সেখান থেকে বোরহা ব্রিলিয়ান্ট ফিনিশিং করে। তো সেখান থেকেই কিন্তু আজকে গোয়া 3-0 গোলে যেতে, জোড়া গোল কিন্তু আজকে আমরা বোরহা হেডিডার কাছ থেকে দেখেছি, এবং একটা গোল কিন্তু ড্রেজিজ করেছে, এবং তারা 3-0 গোলে ফার্স্ট হাফেই ম্যাচ মোটামুটি করে দিয়েছিল, এবং সেকেন্ড হাফে চেষ্টা করছিল, কিন্তু আমি বলবো সেকেন্ড হাফে ইন্টারকাসি অনেক বেটার করেছে। ফার্স্ট হাফে তারা যে মিস্টেকগুলো করছিল সেই মিস্টেকগুলো বন্ধ করে দিয়েছিল, এবং ইন্টারকাসি সেকেন্ড হাফটা যথেষ্ট ভালো করেছে। এবার তাদের কাছে সুমিত পাসির মতন প্লেয়ার রয়েছে, সে যদি গোল করে ম্যাচ জেতাবে ভাবো, চাপের ব্যাপার। তো সুমিত পাসির কাছেও একটা ভালো সুযোগ ছিল, সেখান থেকে ভাই সে ফ্রেমে শট রাখতেই পারেনি। সেখান থেকে অন্তত ফ্রেমে শট রাখলে 3-1 একটা ভালো মানে ভালো হতো, রেজাল্ট অন্তত একটু দেখা যেত। তো সেখান থেকে গোয়া পুরোপুরি একতরফা ম্যাচ বার করে দিয়েছে। বোরহা জোড়া গোল করে সে কিন্তু আজকেও এই ম্যাচের নায়ক, এবং বোরহা ভাই সুপার কাপে নেক্সট লেভেলের খেলে। আমরা যদি দেখি লাস্ট ইয়ার বোরহা সর্বোচ্চ গোলদাতা ছিল, এবং তার আগের ইয়ার ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু বোরহা সুপার কাপে দুর্দান্ত করেছিল। তো ব্যাক টু ব্যাক কিন্তু বোরহা সে 2টো সুপার কাপ জিতে গেছে, এবার কিন্তু তার কাছে সুপার কাপের হ্যাট্রিক করার সুযোগ রয়েছে। আর আজকে এফসি গোয়া তারা 3-0 গোলে ম্যাচটা যেমন জিতে গেল, তার সাথে সাথে তারা কিন্তু প্রথম দল হিসাবে
অফিসিয়ালি সেমিফাইনালের টিকিট পাকা করে ফেললো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু এফসি গোয়া। তারা 6 পয়েন্টে চলে গেছে। নর্থ ইস্ট তারা দুটো ম্যাচে মাত্র 2 পয়েন্ট, শেষ ম্যাচে যদি তারা পুরো 3টে পয়েন্টও পায় তাহলেও কিন্তু তাদের পক্ষে কোয়ালিফাই করার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আজকে গোয়া কিন্তু ম্যাচ পুরো একদম জমিয়ে দিয়েছে, সেটা বলতেই হয়। এবং এর সাথে সাথে বোরহাকে নিয়ে যখন কথা বলছি, প্রাক্তন এই ইস্টবেঙ্গলিয়ান প্লেয়ার এবার কিন্তু বেশ কিছু বড় বার্তা দিল ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বোরহা সে কিন্তু এখন গোয়াতে গিয়ে দুর্দান্ত খেলছে। কিছুদিন আগে কিন্তু আল নাসেরের বিরুদ্ধেও বোরহা খুব ভালো খেলেছে এবং বোরহা যেটা জানাচ্ছে যে যথেষ্ট ভালো লাগছে এই মুহূর্তে গোয়াতে তারা ভালো করছে এবং গোয়া সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোও ভালো করার চেষ্টা করবে এবং সুপার কাপে তারা হোম ম্যাচ হিসাবে খেলছে, সেখানেও তারা ভালো করার চেষ্টা করবে। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে ইস্টবেঙ্গলকে কতটা মিস করো, তো তখন বোরহা বলে ইস্টবেঙ্গল সমর্থকদের সে সারা জীবন মনে রাখবে। ইস্টবেঙ্গলে প্রথম যেটুকু সময় আমি খেলেছিলাম সেখানেই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি সারা জীবন মনের মধ্যে থাকবে। সমর্থকদের যে ভালোবাসা কোনোদিন ভোলার নয়। তো সেক্ষেত্রে বোরহা কিন্তু ইস্টবেঙ্গলকে এখনো ভালোবাসে, আমরা সকলেই জানি। এবং বোরহাকে ছেড়ে দেওয়াটা একটা সেই সময় বিগ ব্লান্ডার ছিল, সেটুকু আমরা পরবর্তী সময় বুঝতেও পেরেছি। এমনকি বোরহা আবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওয়াইবিকে স্টেডিয়ামে এসে হ্যাটট্রিকও করেছিল, কিন্তু সেখানে কোনো রকম বোরহা সেলিব্রেশন নয়। সেখানে কিন্তু বোরহা সমর্থকদের হাত দেখিয়ে তাকে কিন্তু ভালোবাসা জানিয়েছিল এবং সেই ম্যাচটা ইস্টবেঙ্গল বড় ব্যবধানে হেরেছিল। কার্লেস কোয়াদ্রাতে সেই ম্যাচের পর চাকরি চলে গিয়েছিল, তাও কিন্তু বোরহাকে সমর্থকরা খুবই ভালোবাসে এবং বোরহাও যে সমর্থকদের খুব ভালোবাসে সেটা কিন্তু বোরহার কথা শুনেই পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। এবং আরও এক ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ী ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বাজারে খুব বাজেভাবে কিছু রটনা চলছে। ইস্টবেঙ্গল তারা কিন্তু ডেম্পোর বিরুদ্ধে প্রথম ম্যাচে 2-2 গোলে আটকে যাওয়ার পর মানে যে কথা কোনোদিনই বলেনি ক্লেটন সিলভা, তার মুখে সেই রকম কথা বেশ কিছু ফেক ওয়েবসাইটের তরফ থেকে আসে। তারপর আমাদের বিশিষ্ট নামি দামি বেশ কিছু এমবিএসজির মানে একদম কড়া বলতে গেলে ইউটিউবার তারা আরো বেশি জিনিসগুলো রটায়। এই নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দাদা তাহলে কি ক্লেটন সিলভা এরকম কিছু মন্তব্য করেছে যে অস্কার সে সবসময় অন্য কারোর ঘাড়ে দোষ চাপাতে ভালোবাসে, এর আগেও আমার ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা করেছিল, অস্কার খুব বাজে কোচ, এরকম কিছু মন্তব্য করেছে? আমি অন্তত বলছি তোমরা যে কোনো ট্রাস্টেড জায়গা থেকে দেখে নাও, এরকম কোনো মন্তব্য করেনি। ক্লেটন সিলভা সে ইস্টবেঙ্গলকে বিদায় জানানোর পর কিছুদিন আগে ডুরান্ড কাপের সময় ডার্বির সময় সে ইন্টারভিউ দিয়ে জানিয়েছিল যে ডার্বি ম্যাচ সবসময় স্পেশাল, ইস্টবেঙ্গলের জন্য সারা জীবন ভালোবাসা থাকবে এবং চাই প্রত্যেকটা ডার্বি যেন ইস্টবেঙ্গল জিতুক। তার আগে সুপার কাপের সময় লাস্ট ইয়ার এই ইয়ারে সুপার কাপের সময় তখন সে ইস্টবেঙ্গলকে এটাই বার্তা দিয়েছিল যে ইস্টবেঙ্গল যেন সুপার কাপে খুব ভালো ফলাফল করে, ব্যাক টু ব্যাক যেন তারা চ্যাম্পিয়ন হয়। কখনোই কিন্তু ক্লেটন সিলভা এরকম কোনো কথা বলেনি। যারা ফেক জিনিস রটাচ্ছ তারা একটু সতর্ক হয়ে রটাও, একটু অন্তত জিনিসগুলো ভেরিফাই করো। কোথাও একটা জঘন্য ওয়েবসাইট রয়েছে তোমরা সকলেই জানো, সেখান থেকে এরকম জঘন্য ব্যাপার স্যাপার বলা হয়, তো সেইগুলো থেকে একটুখানি সতর্ক থেকো। আর তোমরা যখন কোনো খবর পরিবেশন করছো দায়িত্ব নিয়ে অন্তত পরিবেশন করা উচিত। যে একজন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া অন্যতম সেরা সময়টা সে ইস্টবেঙ্গলে কাটিয়েছে, তাকে নিয়ে এরকম রটনাটা তার জন্যও খারাপ, অস্কারের জন্যও খারাপ, সমর্থকদের জন্যও খারাপ। সেই জিনিসটা একটু মাথায় রাখলে মনে হয় ভালো হতো। তো জাস্ট এই আপডেটগুলোই এই ভিডিওতে শেয়ার করার ছিল। এছাড়া যদি আমরা ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, ডার্বি ম্যাচের প্রস্তুতি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আজকে জোর কদমে নিয়েছে। বৃষ্টি ভেজা গোয়ার পরিবেশের মধ্যেও কিন্তু মোহনবাগান অনুশীলন তারা বন্ধ করেনি। ইস্টবেঙ্গলের অনুশীলন আজকে সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। আশা করছি রাতের মধ্যে আমার কাছে আপডেট এসে গেলে কাল সকালে তোমাদের অবশ্যই সেগুলো জানিয়ে দেবো। আর অলরেডি দুটো টিম নিয়ে অ্যানালিসিস করাও রয়েছে, যারা সেই ভিডিওটা এখনো দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।